দেশীয় ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসির গেটের সামনে। এই মানববন্ধন অনুষ্ঠিত হয় জাস্টিস ফর ইকরা নামের একটি সামাজিক প্ল্যাটফর্মের ব্যানারে আয়োজন করা হয় এই কর্মসূচিটি। এতে ইকরার ঘনিষ্ঠ বন্ধু স্বজন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অভিনেতা আলভীকে রিকোয়েস্ট করব যে আপনি আইনের যে দ্বারস্থ হন, আপনি যদি নির্দোষ হয়ে থাকেন সেটাও আপনি প্রমাণ করেন যে আপনি নির্দোষ। এই ঘটনাটায় দোষীকে তাকে সামনে নিয়ে আসেন। উনি কেন আইনের আওতায় নিজেকে নিচ্ছে না? উনি যে স্টেটমেন্টগুলো দিচ্ছে এগুলো আমাদের জনগণ মেনে নিচ্ছে না। উনি যে স্টেটমেন্টগুলো এখন পর্যন্ত দিয়েছেন, এছাড়া যে অভিনেত্রীকে জড়িয়ে নামটা এসেছে সেই অভিনেত্রীও যে অডিও কলের যে স্টেটমেন্টটা দিয়েছেন এবং তার বাবা যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটাও কিন্তু কথার সাথে কাজের মিল নেই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা উই ওয়ান্ট জাস্টিস ফর ইকরা স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। আন্দোলনকারীরা বলেন, ইকরার মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটি দীর্ঘদিনের মানসিক নির্যাতনের ফল। এখন আপনারা আমাকে বলেন, এমন কি রিপোর্ট ময়নাতদন্ত বা এমন কি হয়ে গেছে বা এমন কি লাগবে, আমাদের আরো কি করতে হবে যার জন্য যেন আমরা অতি দ্রুত, যত দ্রুত সম্ভব, আলভীর থেকে বেশি দরকার এখন আগে আমাদের ময়নাতদন্ত রিপোর্ট, এই রিপোর্টটা নিয়ে আলভীকে যেন আমরা ধরতে পারি। সো আমি বলবো যে 3 মাস কি ময়নাতদন্ত রিপোর্ট লাগে? আসলে লাগে? একটু জানাবেন আমাদের। তারা বলেন, ইকরার ব্যবহৃত মোবাইল ফোনে গুরুত্বপূর্ণ অনেক তথ্য থাকতে পারে যা তদন্তে বড় ভূমিকা রাখতে পারে বলে দাবি করেন। সঠিকভাবে ডিজিটাল ফরেনসিক পরীক্ষা করা হলে ঘটনার প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলেও তারা আশা প্রকাশ করেন। আপুর বাসায় যত প্রুফ ছিল আপু মারা যাওয়ার পরে সেগুলো সব লুটপাট করা হয়েছে। যদি এটা সাধারণ কোনো আত্মহত্যা হতো তাহলে এটা প্রমাণগুলো এভাবে সরানো হতো না। অবশ্যই এখানে কিছু আছে। আন্দোলনকারীরা অভিনেত্রী ইফফাত আরা তিথির নাম মামলা থেকে বাদ পড়ার বিষয়েও প্রশ্ন তোলেন। তাদের দাবি, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। মানববন্ধনে আলভী ও তিথিকে বয়কটেরও আহ্বান জানানো হয়। ইকরার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, মামলা তুলে নিতে তাদের উপর বিভিন্নভাবে চাপ ও প্রলোভন দেওয়া হচ্ছে। তারা স্পষ্ট জানান, কোনো চাপের কাছে নথি স্বীকার করবেন না এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। এটার আমরা সুস্থ তদন্ত চাই। যদি উনি দোষী, উনি তো অবশ্যই দোষী, উনি যদি দোষী না হতো তাহলে আর কি বলবো, ওখানে বসে থেকে এগুলো করতো না। তো আপনারা যারা এসেছেন, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে এটা যাতে আমাদের সুস্থ একটা তদন্ত হয়, আর কারো ইকরার যাতে জীবন দিতে না হয়, এটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আর আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা এটা নিয়ে এখানে এটা শেষ করব না। এটা নিয়ে আমাদের অনেক দূর চিন্তা ভাবনা আছে, আমরা এটা নিয়ে অনেক দূর যেতে চাচ্ছি। গত 28 ফেব্রুয়ারি ঢাকার মিরপুর DOHS এর বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় জাহের আলভীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করে ইকরার পরিবার। এখন তদন্তের দিকে তাকিয়ে আছে সবাই। আনোয়ার আরমান, কালবেলা।